আপনারা যদি একটা রুবিক্স কিউবকে ঠিক এই রকমভাবে সলভ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হতে চলেছে। আপনারা যদি এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন, তাহলে আমার মনে হয় না যে রুবিক্স কিউব মেলানোর জন্য আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে একটা রুবিক্স কিউবকে সলভ করতে হয়। তো যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা এই ভিডিওটিকে স্কিপ করতে পারেন, কারণ ভিডিওটি একেবারে বেসিক এবং নতুনদের জন্য করা। আমাদের এই রুবিক্স কিউবটাকে সলভ করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রগুলোকে আমি ধারাবাহিকভাবে এখানে লিখে নিয়েছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব আস্তে আস্তে এই সূত্রগুলোকে আমি দেখাবো। তো এটাকে আপাতত সাইড করে রাখি এবং প্রথমেই আমরা এই রুবিক্স কিউবের কয় ধরনের পিস আছে সেটা সম্বন্ধে একটা আইডিয়া শুরুতেই নিয়ে ফেলি। একটা রুবিক্স কিউবের মধ্যে টোটাল 3 রকমের পিস থাকতে পারে। এটাকে বলে কর্নার পিস, এর মধ্যে 3টা কালার থাকে। এটা একটা, এর নাম এজ পিস, এর মধ্যে কালার থাকে 2টো। এটা একটা সেন্টার পিস, এর মধ্যে কালার থাকে 1টি। আরেকটা জিনিস, সেন্টার পিস কিন্তু কখনোই তার জায়গা থেকে সরে যায় না। যেমন আমি কিউবটিকে যতভাবেই এলোমেলো করি না কেন, অরেঞ্জের পাশে বা উপরে আমরা যদি এইভাবে ধরি, তাহলে অরেঞ্জের উপরে যে হোয়াইট আছে এটা আমরা যেভাবেই ঘুরাই না কেন এটা কিন্তু সরে যাবে না। ওকে, তো আমরা সলভিংটাকে স্টার্ট করব। প্রথমেই আমরা এই হলুদ সেন্টার পিসটাকে রাখবো উপরের দিকে, আর এই হলুদ সেন্টার পিসের অপোজিটেই থাকে হোয়াইট, এটা থাকবে নিচের দিকে। এখন আমরা প্রথমেই এই ইয়েলোর চারপাশে 4টা হোয়াইটের পিস নিয়ে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টো হোয়াইটের পিস এখানে আনা আছে। আমরা বাকি 2টা হোয়াইটের পিস এই উপরের লেয়ারে নিয়ে আসি। আমরা একটা হোয়াইটের এজ পিস দেখতে পাচ্ছি, এই যে এটা। ওকে, তো এটাকে যদি আমরা উপরের লেয়ারে নিতে চাই, যদি আমরা ডিরেক্ট এইভাবে রোটেট করি, তাহলে কিন্তু হোয়াইটটা উপরে যাচ্ছে না, বরঞ্চ হোয়াইটের সাথে থাকা ব্লুটা উপরে যাচ্ছে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে আমরা হোয়াইটটাকে উপরে রাখবো। তো সেজন্য আমরা এই পিসটাকে এই সেন্টার লেয়ারে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক এইভাবে। আমরা যখন কোনো পিসকে সেন্টার লেয়ারে নিয়ে আসব, তখন সেই পিসটাকে উপরের লেয়ারে নিয়ে আসাটা খুব সহজ। এখন আমরা যদি এই রাইট লেয়ারটাকে উপরে উঠিয়ে দিই, তাহলেই কিন্তু উপরে চলে আসলো। এখন আমরা 3টা পিস দেখতে পাচ্ছি। আমাদের আর একটা পিসের প্রয়োজন, এই যেটা। ঠিক আছে, এখন আমরা যদি এই পিসটাকে ডিরেক্ট এইভাবে উঠিয়ে দেই, তাহলে কিন্তু অরেঞ্জের পিসটা নষ্ট হচ্ছে। তাই আমরা এই উপরের লেয়ারের একটা খালি স্লটকে এর বরাবর নিয়ে আসব, ঠিক এইভাবে 1 2। এরপর আমরা যদি এই লেয়ারটাকে উপরে উঠিয়ে দেই, তাহলে কিন্তু এখানে একটা সাদার প্লাস তৈরি হয়ে গেল। আমাদের এর পরের কাজটা হচ্ছে এই সাদার সাথে যে অপর যে কালারগুলো রয়েছে, সেই কালারগুলোকে সেকেন্ড লেয়ারের সেন্টার কালারের সঙ্গে এইভাবে ম্যাচ করাবো এবং 2বার রোটেট করব, 1 2। এরকম রোটেট করে করে আমরা নিচে পাঠাবো। নিচে পাঠালে কি হবে, এই হোয়াইট তো সেন্টারেই আছে, আর চারপাশে যখন 4টা হোয়াইট চলে আসবে, তখন এখানে একটা হোয়াইটের প্লাস তৈরি হবে। তো আমরা সেম কাজটা বাকিগুলোর ক্ষেত্রেও করি। আমাদের হোয়াইটের সাথে গ্রিন আছে, গ্রিনকে 1 2 নিচে পাঠালাম। হোয়াইটের সাথে ব্লু আছে, ব্লুকে 1 2 নিচে পাঠালাম।
এবং হোয়াইটের সাথে রেড আছে, রেডকে 1 2 নিচে পাঠালাম। আমার নিচে হোয়াইটের একটা প্লাস তৈরি হয়ে গেছে। ওকে, আমরা আবার এই হলুদটাকেই উপরে রাখতেছি। এখন আমরা এই কর্নারের পিসগুলোকে কারেক্টভাবে যদি বসাতে পারি 4টা, তাহলে আমাদের প্রথম লেয়ারটা শেষ হচ্ছে। ওকে, আমাদের প্রথমেই ধাপে কাজটা হচ্ছে আমরা ফার্স্ট লেয়ারটাকে প্রথমেই সলভ করব। আমরা প্রথমে কর্নার পিসগুলোকে ইন্ডিকেট করি, যেমন এটা একটা কর্নার পিস। তো আমাদের এই নিচের লেয়ারে তো হোয়াইট আছে, তার মানে হোয়াইট থাকা কর্নার পিসগুলোই হচ্ছে আমার এই নিচের লেয়ারের। এখানে আমরা মোট 3টা কালার দেখতে পাচ্ছি, হোয়াইট, গ্রিন এবং রেড। এখন এই পিসটাকে আমি বুঝতে পারতেছি এই পিসটা হচ্ছে গ্রিন এবং রেডের সেন্টার পিসের মাঝের স্লটের পিস। ওকে, মানে এখানকার পিস। তো প্রথমেই আমরা এই পিসটাকে এই নষ্ট স্লটের উপরে নিয়ে আসব, ঠিক এইভাবে। একটু বুঝবেন, ভালো করে খেয়াল করলে দেখবেন আমার এখানে যে দুটো সেন্টার কালার রয়েছে রেড এবং গ্রিন, আমি এই দুটোর মাঝখানে এটাকে বসালাম। ওকে, এখন আমি দুইভাবে এটাকে সলভ করতে পারি। একটা হচ্ছে ঠিক এইভাবে সামনের দিকে ধরে, আরেকটা হচ্ছে ঠিক এইভাবে সামনের দিকে ধরে। এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন আমি যদি এইভাবে ধরি, তাহলে আমি যেই স্লটটাকে ইনসার্ট করব সেটা সেন্টার থেকে বামে আসতেছে। আর যদি আমি এইভাবে পিসটাকে ধরি, তাহলে দেখব যেই পিসটাকে আমরা ইনসার্ট করব সেই পিসটা সেন্টার থেকে আমাদের ডানের দিকে আছে। ওকে, এখন আমাদের সূত্রের প্রয়োজন হবে। আমরা যদি কিউবটাকে ঠিক এইভাবে রাখি এবং সেন্টার থেকে ডানে রাখি এই পিসটাকে সলভের জন্য, তাহলে আমাদের এই উপরের সূত্রটার প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে ডানের সূত্র আর এটা হচ্ছে বামের সূত্র। তা আমরা ডানের সূত্র দিয়ে একটাকে সলভ করি। ওকে, আমাদের এখানে চিহ্ন পাশে দেওয়াই আছে, আমরা সেই চিহ্নটাকে অনুসরণ করব। এখানে আর আর মানেই হচ্ছে রাইট, তো রাইটকে দেখানো আছে উপরে, ইউ মানে আপ, আপকে দেখানো আছে বামের দিকে, তাই বামের দিকে দিলাম। তারপর দেখানো আছে আরকে নিচের দিকে, তো আমরা আরকে নিচের দিকে দিলাম। এরপর দেখানো আছে ইউকে ডানের দিকে, তো আমরা ইউকে ডানের দিকে দিলাম। এটা দেওয়ার পর দেখি যে আমাদের সলভ হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এটা সলভ হয়নি। এটা যতক্ষণ সলভ না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে দিতেই থাকবো। তো আরেকবার দেই, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তারপরও হয়নি, আরেকবার দিই, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এখন আমরা দেখতেছি যে আমাদের এই পিসটা কিন্তু সলভ হয়ে গেছে। এখন আমরা আমাদের নেক্সট পিসের দিকে যাই। এরপরেই আমরা আরেকটা পিস দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে অরেঞ্জ এবং গ্রিন। তো আমরা এই পিসটাকে প্রথমে অরেঞ্জ এবং গ্রিনের স্লটে নিয়ে আসলাম। এরপর আমরা চেষ্টা করি আমাদের বামের সূত্রটা দিয়ে এটাকে সলভ করার জন্য। তো আমরা এই পিসটাকে আমাদের বাম সাইডে রাখলাম, সেন্টার থেকে বামে। এখন আমরা এই নিচের সূত্রটার প্রয়োগ করব। এখানে দেখতে পাচ্ছি আমরা এল উপরের দিকে, এলকে উপরের দিকে দিলাম, ইউ আছে ডানের দিকে, ইউকে ডানের দিকে দিলাম, এলকে নিচের দিকে দিলাম এবং ইউকে বামের দিকে দিলাম। তো একবার দেওয়ার পরেও দেখলাম যে না, এটা সলভ হচ্ছে না, তো আমরা এটা রিপিটেডলি দিতে থাকবো। আরেকবার দেই, এল উপরে, ইউ ডানে, এল নিচে, ইউ বামে, তারপরও হয়নি, আরেকবার দেই, এল উপরে, ইউ ডানে, এল নিচে, ইউ বামে। এবার দেখতে পাচ্ছি আমরা আমাদের এই পিসটা সলভ হয়েছে। আমরা এবার আমাদের নেক্সট পিসে যাই। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই পিসটাকে আমরা ইনসার্ট করব সেটা তার সঠিক স্লটেই আছে, অর্থাৎ ব্লু রেড, এই ব্লু রেডের মাঝেই আছে। তো এটাকে আমরা বাম হাতের সূত্র দিয়ে সহজে সলভ করতে পারি। তো এই জন্য আমরা বামের দিক করে ধরলাম,
অর্থাৎ পিসটাকে আমাদের সেন্টার থেকে বামে রাখলাম, এরপর বামের সূত্রটা একবার দিয়ে দিই। এল উপরে, ইউ ডানে, এল নিচে, ইউ বামে। আমাদের এই পিসটাও সলভ হয়ে গেল। এবার আমাদের লাস্ট পিসটা দরকার। তো এই লাস্ট পিসটা হচ্ছে এটা, ব্লু এবং অরেঞ্জ। এই ব্লু এবং অরেঞ্জের মাঝখানে স্লটটাকে নিয়ে আসলাম। এরপর আমরা এটাকে, যেহেতু এটা উপরের দিকে আছে, এটা যেটা দিয়েই করি না কেন একই সময় লাগবে, এই জন্য আমরা ডানের সূত্রটা দিয়ে এটা কি করতেছি, হ্যাঁ, আর উপরে, ইউ বামে, আর নিচে, ইউ ডানে। হয়নি, আরেকবার দিই, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম। তারপর হয়নি, আরেকবার দিতে হবে, আর উপরে, ইউ বামে, আর নিচে, ইউ ডানে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট লেয়ারটা কিন্তু সলভ হয়ে গেছে, এবং এই যে সেন্টার কালারের সাথেও কিন্তু এগুলো প্রত্যেকটা ম্যাচ করে আছে। ওকে, এখন আমরা আমাদের এই যে সেকেন্ড লেয়ারের কাজটা করতে থাকব। আমরা সেকেন্ড লেয়ার সলভিংয়ের জন্য আমাদের এই থার্ড লেয়ারের মধ্যে এজ পিসগুলোকে খেয়াল করব। এখানে যেই এজ পিসগুলোর মধ্যে হলুদ নেই সেই এজ পিসগুলোকেই আমাদের নিচে ইনসার্ট করতে হবে। একটু ভালো করে খেয়াল করলে আমরা বুঝবো, যদি হলুদ থাকে বুঝতে হবে সেটা এই উপরের লেয়ারের এজ পিস। সুতরাং আমরা হলুদ ছাড়া যে এজ পিসগুলো আছে সেই এজ পিসগুলোকে প্রথমে ইনসার্ট করব। তো আমরা এই একটা পিস দেখতে পাচ্ছি, এজ পিস। অবশ্যই এর মধ্যে দুটো কালার আছে। এই এজ পিসটাকে আমরা ইনসার্ট করব এটাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের কালারটা হচ্ছে ব্লু। তো প্রথমেই আমরা এই ব্লুটাকে ব্লুর সাথে ম্যাচ করাবো। ম্যাচ করালাম, প্রথম একটা কাজ করলাম। এরপর আমরা খেয়াল করব এই ব্লুর সাথে যে উপরে কালারটা রয়েছে, এই কালারটা, এই ব্লুটাকে সামনে রাখলে কি বামে যায় নাকি ডানে যায়? বা আরেকটু সহজ করে বললে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এই যে এজ পিসটা আছে, এই পিসটা আসলে কোথায় বসবে। অবশ্যই এটা হয় এখানে বসবে, না হয় এখানে বসবে, কিন্তু কোন পাশে বসবে? তো আমরা দেখতে পাচ্ছি এই এজ পিসটা হচ্ছে ব্লু এবং অরেঞ্জের, এটা এখানে বসবে, তাহলে কারেক্টলি বসবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এজ পিসটা আমাদের বামের দিকে বসবে। তো যদি এজ পিসটা বামের দিকে বসে তাহলে আমরা এটাকে ডানের দিকে দিয়ে দিব। ঠিক এইভাবে ডানের দিকে দিয়ে দিলাম। দুটো কাজ করলাম, প্রথমে এই কালারের সাথে এটাকে ম্যাচ করালাম, তারপর উপরের কালারটাকে চেক করে এটাকে ডানে বা বামে দিয়ে দিলাম। দুটো কাজ হলো। এরপর আমরা ঠিক সেন্টারকে এভাবেই রাখবো, আমাদের সামনের দিকে রেখে আমরা এখন দেখতেছি যে আমরা যেই স্লটের মধ্যে ওই এজ পিসটাকে বসাবো সেটা আমাদের সেন্টার থেকে বামে আছে। তো আমরা এটা মানে মুখস্থভাবে এই যে বামের সূত্রটাকে এখন ব্যবহার করব। বামের সূত্রটা ছিল এল উপরে, ইউ ডানে, এল নিচে, ইউ বামে। দেখেন আমরা মোট 3টা ধাপ ফলো করেছি। প্রথমটা কি ছিল, যে আমরা কালারটাকে সেন্টারের সাথে ম্যাচ করিয়েছি, তারপর ডানে যাবে না বামে যাবে দেখে সরিয়ে দিয়েছি। তারপর আমরা দেখলাম যে যেহেতু সেন্টার থেকে বামে, তাই বামের সূত্রটা দিয়েছি। 3টা। এখন আমরা চতুর্থ ধাপটা ফলো করব। এই চতুর্থ ধাপটা হচ্ছে যে আমাদের এখানকার যে পিসটা ছিল সে পিসটা কিন্তু উপরে চলে আসছে আমরা যখন বামের সূত্রটা দিয়েছি। তো আমাদের এই পিসটাকে এখানে ইনসার্ট করতে হবে। তো আমরা যখন এই পিসটাকে ইনসার্ট করব তখন দেখব এই এজ পিসটাও ঠিক হয়ে গেছে। তো সেটা কিভাবে করব, ইনসার্ট করার সময় আমরা আরেকটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে এই হোয়াইটটাকে আমরা সাইড করে দেব। এখন আমরা এই কর্নার পিসটার দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি যে হোয়াইটটা আমাদের ঠিক সামনে আছে, কিন্তু আমরা এই হোয়াইটটাকে আমাদের সাইড করব, আড়াল করব, ঠিক এইভাবে। ওকে, আচ্ছা, এটাকে তো আমরা এইভাবেও আড়াল করতে পারতাম। এখন দেখেন এজ পিসটা পিছনে চলে গেছে, আমাদের পিছনে গেলে হবে না, আমাদের সামনে থাকতে হবে, কিন্তু আমরা হোয়াইটটাকে আড়াল করব ঠিক এইভাবে। দেখেন আমরা হোয়াইটটাকে সাইড করে দিলাম। এখন হোয়াইটটাকে সাইড করে দেওয়ার পর আমরা যদি এই পিসটাকে এখানে ইনসার্ট করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদেরকে সেন্টার থেকে যেহেতু ডানে আছে তাই ডানের সূত্রটা দিতে হবে। তো আমরা এই ডানের সূত্রটাকে মুখস্থভাবে এখানে দিয়ে দিই। কি ছিল, আর ছিল উপরে,
তারপরে ইউ ছিল বামে, আর ছিল নিচে এবং ইউ ছিল কি ডানে। এটা দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এজ পিসটা ছিল এটা কারেক্টলি এখানে বসে গেছে। আমরা আরও বাকি 3টে এক্সাম্পল যখন সলভ করব এই ডাউটটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা ধাপে ধাপে করতে থাকবো, ঠিক আছে? আপনারা যদি কোথাও আটকে যান আপনারা ভিডিওটিকে থামিয়ে পুনরায় স্টেপগুলোকে দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমরা আমাদের এই যে পিসটা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা গ্রিন এবং রেড, এই পিসটাকে আমরা ইনসার্ট করব। তো প্রথমেই বলেছি আমাদের প্রথম কাজ এই কালারটাকে সেন্টারের সাথে ম্যাচ করানো। আমরা সেন্টারের সাথে ম্যাচ করালাম। দ্বিতীয় কাজটা বলেছিলাম যে আমরা এই যে পিসটা আছে এটা কি কোথায় বসতেছে, এটা বামে যাবে নাকি ডানে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই পিসটাও আমাদের বামেই যাচ্ছে। তো বামে যেহেতু যাচ্ছে তাহলে আমরা বলেছিলাম যে এটাকে আমরা ডানে দিয়ে দিব, ঠিক ডানে দিয়ে দিলাম। এরপর আমরা যেহেতু পিসটাকে আমাদের বামে ইনসার্ট করব তাই বাম হাতের সূত্রটা দিয়ে দিচ্ছি। বাম হাতের সূত্রটা ছিল এইটা, এল উপরে, ইউ ডানে, এল নিচে, আর কি ইউ বামে। এটা দেওয়ার পর আমরা দেখতেছি কর্নারটা উপরে চলে আসছে, এটাকে আমরা এখানে ইনসার্ট করব, তবে শর্ত একটা, হোয়াইটটাকে সাইড করলাম। এরপর দেখতে পাচ্ছি যে এটা সেন্টার থেকে আমাদের ডানে চলে আসছে পিসটা। তো ডানের সূত্রটা দিব, ডানের সূত্রটা ছিল এইটা, ওকে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখেন এই প্রসেসটা আগেরটার মতোই, এজন্য একটু ফাস্ট করলাম। এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটা পিস, সেটা হচ্ছে গ্রিন এবং অরেঞ্জের। তো প্রথমেই আমরা গ্রিন এবং অরেঞ্জকে, গ্রিনটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করালাম। ওকে, এখন আমরা এর আগে দুবারই কিন্তু আমরা বামের দিকে ইনসার্ট করেছি, কিন্তু এবার দেখেন পিসটা চলে আসছে আমাদের ডানের দিকে। অর্থাৎ আমাদের প্রথমেই আমরা এজ পিসটাকে সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করানোর পরে আমরা এই পিসটাকে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এই পিসটা আমাদের বামে না, এই পিসটা এবার আমাদের যাচ্ছে ডানে। তাহলে আমরা কিভাবে করব? আসলে একই নিয়ম, শুধু ফলো করতে হবে। দেখেন তখন বলেছিলাম যদি এটা বামে যায় আমরা এটাকে ডানে দিব, তাহলে এখন যেহেতু এটা ডানে যাচ্ছে তাহলে এটাকে আমরা বামে দিব। একটু দেখতে থাকেন, আশা করি বুঝতে পারবেন। তো এই পিসটা যেহেতু আমাদের ডানে যাচ্ছে আমরা উপরের লেয়ারটাকে বামে দিচ্ছি। এখন আমরা খেয়াল করব সেন্টার থেকে আমরা যেই স্লটের মধ্যে এটাকে ইনসার্ট করব সেটা আমাদের ডান সাইডে আছে, সুতরাং আমরা ডানের সূত্রটা একবার ব্যবহার করব। ওকে, সূত্রটা কি ছিল? আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো এই সূত্রটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার যে কর্নারের পিসটা ছিল এটা উপরে চলে আসছে। এটাকে আমরা আবার ইনসার্ট করব, তবে এই হোয়াইটটাকে সাইড করে। তো এই হোয়াইটটাকে আমরা সাইড করে দিচ্ছি, ঠিক এইভাবে আড়াল করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টার থেকে বামে চলে আসছে পিসটা। তাহলে আমরা বামের সূত্রটা এখানে ব্যবহার করব। বামের সূত্রটা ছিল হচ্ছে এল উপরে, ইউ ডানে, এল নিচে এবং ইউ বামে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিসটাও কারেক্টলি বসে গেছে। এবার আমরা আমাদের যে লাস্ট পিসটা আছে সেটাকে দেখি। এই যে আমাদের লাস্ট পিস সেটা হচ্ছে ব্লু এবং রেড। তো প্রথমেই আমরা এই ব্লুটাকে ব্লুর সাথে ম্যাচ করালাম। এরপর আমরা খেয়াল করব যে এই পিসটা বামে না ডানে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পিসটা আমাদের ডানে আসবে। ওকে, এখন আমরা ডানে যেহেতু আসবে আমরা এই পিসটাকে আমাদের বামে দিব, ঠিক এইভাবে দিয়ে দিলাম। এরপর আমরা যে স্লটে কাজ করবো এটা ডানে আছে তাই ডানের সূত্রটা দিচ্ছি, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। ওকে, আমাদের এখানকার কর্নার পিসটা উপরে চলে আসছে, আমরা এটাকে ইনসার্ট করব, তবে হোয়াইটটাকে হাইড করলাম। এখন দেখতে পাচ্ছি পিসটা আমাদের সেন্টার থেকে বামে আছে, তাই আমরা বামের সূত্রটা দিচ্ছি। সূত্রটা ছিল এল উপরে, ইউ ডানে, এল নিচে,
ইউ বামে। আচ্ছা, এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউবটা কিন্তু খুব সুন্দরভাবে সলভ হয়ে গেছে। সলভ হয়ে গেছে বলতে আমাদের যে টার্গেট ছিল ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার সেটা সলভ হয়েছে। এখন আমাদেরকে থার্ড লেয়ারটা সলভ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিসে আপনারা আটকে যেতে পারেন, সেটা হচ্ছে যে যদি এমন দেখেন যে ফার্স্ট লেয়ারটা সলভ করার পরে এই থার্ড লেয়ারের মধ্যে সব হলুদ পিস, তখন আপনারা কি করবেন? যদি এরকম থাকে যে থার্ড লেয়ারের মধ্যে সবগুলোই ইয়েলো পিস, তাহলে আপনারা এই ইয়েলো পিসটাকে যে কোনো একটাকে এই ডানে অথবা বামে যে নিয়মে দেখালাম সেভাবে ইনসার্ট করে ফেলবেন। তাহলে এই লেয়ারের মধ্যে এজ পিসগুলো যেগুলো আটকে আছে সেগুলো উপরের লেয়ারে চলে আসবে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের থার্ড লেয়ারে। ওকে, আমরা এখন আমাদের এই থার্ড লেয়ারটাকে সলভ করব। থার্ড লেয়ারটা সলভের আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই। থার্ড লেয়ারটা সলভ করাটা নতুনদের জন্য একটু কঠিন এবং ঝামেলার, কারণ এই থার্ড লেয়ারে যখন কোনো সূত্র আমরা ব্যবহার করতে যাই এবং সেখানে গিয়ে যদি কোনো একটা ভুল হয়, তখন আমাদেরকে আবার এই প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার সম্পন্ন করে তারপর আবার এই থার্ড লেয়ারে আসতে হয়। এটা অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলার মনে হতে পারে। এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকেন, যাতে করে একবার দেখলেই আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। সেটা না হলে কিন্তু এই থার্ড লেয়ারটা সলভ করতে আপনাদের বেশ ঝামেলা পোহাতে হবে বা শিখতেও বেশ কয়েকদিন সময় লেগে যাবে। তবে আপনারা যদি এই ভিডিওটাকে ফলো করেন থার্ড লেয়ারের জন্য, তাহলে আমি বিশ্বাস করি খুব সহজে আপনারা থার্ড লেয়ারটাকে সলভ খুব ইজিলি করতে পারবেন এবং অন্য কোনো ভিডিও আর আপনাদের দেখার প্রয়োজন হবে না। আচ্ছা, আমরা থার্ড লেয়ারে যখন ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারটাকে সলভ করা হয়ে গেল, তখন আমরা থার্ড লেয়ারে আসলে বেশ কয়েকটা কেস পেতে পারি। তার আগে বলে নিই আমরা করতে চাচ্ছি কি। আমাদের থার্ড লেয়ারের প্রথম কাজ হবে আমরা একটা হলুদের প্লাস তৈরি করব। ওকে, তো আমরা হলুদের প্লাসটাকে তৈরি করার জন্য আমরা মোট 3 রকমভাবে এটাকে পেতে পারি। একটা হচ্ছে আমরা এরকম একটা হলুদ শুধু সেন্টারে পাবো আর কোথাও হলুদ পাবো না, মানে এই যে দুইটা আছে এই দুটাও পাবো না, এটা একটা। আরেকটা হচ্ছে এই যে এরকম পেতে পারি, এটাকে বলে এল কেস, ম্যাক্সিমাম সময়ই এটাই পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় মাইনাস কেস, মানে দুইটা হলুদ আড়াআড়ি থাকে। আরেকটা কেস হচ্ছে প্লাস তৈরি অবস্থায় পেতে পারি, কিন্তু তৈরি থাকলে তো আর করতে হচ্ছে না, তাই সেটাকে আমরা কেস হিসেবে চিন্তা না করি। এখন আমরা যদি এইরকম একটা কেস পাই, অথবা ধরে নিলাম আমরা শুধু একটা মাঝখানে একটা হলুদ পেলাম আর অন্য কিচ্ছু পাইনি, তখন আমরা এখন যে সূত্রটার ব্যবহার করব ঠিক সেই সূত্রটা যে কোনোভাবে দিলেই আমাদের কিউবটা এরকম হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে শুরু করি। আমরা যদি এইরকম পাই যে একটা হলুদকে আরেকটা হলুদ পাশাপাশি রাখতেছে, মুখোমুখি না রেখে পাশাপাশি রাখতেছে, তাহলে এটাকে আমরা এল কেস বলবো। আর এল কেস পেলে আমরা কিউবটাকে ঠিক এইভাবে রাখবো, অর্থাৎ একটা হলুদকে আমাদের দিকে আর একটা হলুদকে আমাদের ডানে, ঠিক এইভাবে রাখার পর আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব। আচ্ছা, এই সূত্রটাকে একটু ভালো করে দেখেন। এই সূত্রটার মাঝখানের অংশটা কিন্তু এই ডান হাতের সূত্র। ওকে, একই জিনিস কিন্তু আমরা বারবার ব্যবহার করতেছি। এখন পর্যন্ত এই দুটো সূত্রই ব্যবহার করে আমরা কিউবটাকে দুইটা লেয়ার সলভ করে ফেলছি। এখন আমরা আমাদের যেই এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখেন আমরা কি পাই। তো সূত্রটাতে প্রথমে আছে এফ, এফটাকে এইভাবে দেখানো আছে। তো এফ মানে হচ্ছে এই যে ফ্রন্টের লেয়ার এটা, হ্যাঁ। তো এটাকে ঠিক এভাবেই দিলাম একবার এফ, তারপরে দেওয়া হচ্ছে আর উপরে, তারপরে ইউ, ইউ বামে, আর নিচে, ইউ ডানে। এবার এফকে আবার উপরে উঠিয়ে দিতে বলা হয়েছে ঠিক এভাবে। এটা দেওয়ার পর আমরা কিন্তু মাইনাস কেসটা পেয়েছি। ওকে, এখন মাইনাস থেকে আমরা এটাকে কিভাবে প্লাস করব। এখন আমরা এই মাইনাসটাকে ঠিক আমাদের এইভাবে আড়াআড়ি রাখবো। এটা যেমন আমাদের সামনে সমান্তরালভাবে আছে আমাদের দৃষ্টির, আমরা এটাকে আড়াআড়ি করে নিলাম।
সেম একই সূত্র, এই সূত্রটাকে আবার দিব। সূত্রটা কি ছিল? এফ ফ্রন্ট লেয়ারটাকে একটু ভালো করে খেয়াল করেন, সূত্রটা এটা। এফকে এদিকে ডানের দিকে, আর উপরে ইউ বামে, আর নিচে ইউ ডানে, এবং এফ ফ্রন্ট লেয়ারটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু প্লাসটা তৈরি হয়ে গেল। আশা করি প্লাস তৈরি করতে আপনাদের আর কোনো অসুবিধা থাকার কথা না। এরপর আমরা আমাদের নেক্সট স্টেপে যাই। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এই যে এইচ পিসগুলো আছে, এই এইচ পিসগুলোকে তার সেন্টার কালারের সঙ্গে সুন্দরভাবে ম্যাচ করানো। তো আমরা এই উপরের লেয়ারটাকে ঘোরাবো, ঘুরাই ঘুরাই দেখব, মিল করব। মিল করার পরে দেখব যে এটা মিলে যায় কিনা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মিল করার ফলে আমার এটা মিলে গেছে। তো মিলে গেলে তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তাই মিলে যাচ্ছে না এরকম একটা কেস তৈরি করে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা এবার মিল নেই এরকম একটা কেস তৈরি করে নিয়েছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই চারটা কিন্তু একসাথে সবগুলোতে মিলে নেই, পাশাপাশি দুইটা মিলে আছে। ওকে, এই দুটো পাশাপাশি মিলে আছে, এটা আর এটা মিলে নেই। আপনাদের ক্ষেত্রে যদি এরকম না পান, আপনারা একটু উপরের লেয়ারটাকে এভাবে এভাবে ঘোরাবেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে পাশাপাশি দুইটাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে। সামনাসামনি হলে হবে না, অর্থাৎ একটা যদি এদিকে আমার মিলেছে অরেঞ্জ আর এইদিকে যদি মেলে রেডের সাথে রেড, মানে পাশাপাশি মেলেনি, সামনাসামনি মিলেছে, তাহলে হবে না, আমাদের পাশাপাশি মিলতে হবে। আচ্ছা, সামনাসামনি মিললে কি করবেন? যদি সামনাসামনি মেলে তাহলে একটাকে সামনে একটাকে পিছনে রেখে আমি এখন যে সূত্রটার প্রয়োগ করব ঠিক সেই সূত্রটা একবার দিলেই এরকম পাশাপাশি হয়ে যাবে। ওকে, তো আমরা এখন পাশাপাশি পেয়ে গেছি। তো পাশাপাশি পাওয়ার পর আমরা একটা মিলকে আমাদের ডান হাতে এইভাবে রাখবো, আর একটা মিলকে আমাদের পিছনে ঠিক এইভাবে রাখবো। রেখে আমরা এই সূত্রটার প্রয়োগ করব, এই যে এই সূত্রটা। ওকে, সূত্রটা বড় দেখা যাচ্ছে, মোটেও বড় না। তা আমরা সূত্রটাকে প্রয়োগ করি। কিভাবে রাখলে আপনাদের একটু দেখাতে সুবিধা হয়, এইভাবে রাখি, হ্যাঁ, বা এইভাবে রাখি। ওকে, রেখে আমরা সূত্রটা দেই। সূত্রটা ছিল কি? আমরা দেখতে পাচ্ছি আর উপরে, আর কে উপরে দিলাম, ইউকে বামে দিলাম, আর কে নিচে দিলাম, ইউকে বামে দিলাম, আর কে উপরে দিলাম, ইউকে বামে দিলাম, ইউকে বামে দিলাম, আর কে নিচে দিলাম, এবং ইউকে বামে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্টেপটাও কিন্তু ফুলফিল হয়ে গেছে, অর্থাৎ এই যে প্রত্যেকটা সেন্টার পিস কিন্তু তার সেন্টার কালারের সঙ্গে সুন্দরভাবে মিলে আছে। এখন আমাদেরকে আর দুইটা ধাপ পার করতে হবে, তাহলে আমরা ফাইনালি সলভ করতে পারবো। এখন আমাদের এর পরের কাজটা হচ্ছে এই চারটা কর্নার পিসকে নিয়ে। তো প্রথমেই বলে নিই, এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে ডিরেকশন। অর্থাৎ আমরা যদি এই পিসটাকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এর মধ্যে তিনটা কালার আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, রেড আছে। তো আমরা যদি এই তলটাকে এইভাবে ধরি তাহলে দেখতে পাবো এখানে গ্রিন আছে, রেড আছে এবং ইয়েলো আছে। অর্থাৎ এই পিসটা কিন্তু এখানকারই, অর্থাৎ এটার পজিশনটা সঠিক জায়গাতেই আছে, কিন্তু এটার যে ডিরেকশনটা আছে, মানে দিকটা আছে, সেই দিকটা ভুল আছে। ওকে, আরেকটা পিস আমরা খেয়াল করি, এটা এখানে দেখতে পাচ্ছি যে ব্লু আছে, রেড আছে, কিন্তু এখানে কিন্তু ব্লু রেড নাই, তার মানে এটার পজিশনটা ভুল। আর পজিশন ভুল থাকলে তো ডিরেকশন দেখার কোনো প্রয়োজনই নেই। ওকে, তো আমরা একটার দেখতে পাচ্ছি পজিশন ঠিক আছে, আর বাকি কোনো পিসেরই পজিশন ঠিক নেই। তো আমরা ঘুরিয়ে যে কোনো একটা পিসের এরকম পাবো যেটার পজিশনটা ঠিক আছে, অবশ্যই পাবো। সেই পিসটাকে আমাদের ঠিক সামনে এবং আমাদের ডানে এভাবে রেখে আমরা
এই নিচের সূত্রটার প্রয়োগ করব। ওকে, এই সূত্রটা একটু কেয়ারফুলি প্রয়োগ করতে হবে যাতে ভুল না হয়। তো আমরা কি করলাম, আমাদের যেটার পজিশন ঠিক আছে সেটাকে আমাদের সামনে এবং ডানে রেখে আমরা এই সূত্রটার প্রয়োগ করতেছি। সূত্রটাতে দেখতে পাচ্ছি এল প্রাইম দিয়ে এলকে উপরের দিকে দেখানো আছে, অর্থাৎ লেফট লেয়ার উপরে, আপ লেয়ার বামে, রাইট লেয়ার উপরে, আপ লেয়ার ডানে, লেফট লেয়ার নিচে, আপ লেয়ার বামে, রাইট লেয়ার নিচে এবং আপ লেয়ারকে ডানে। আমরা এটা দেওয়ার পর দেখতে পাচ্ছি, দেখি তো আমাদের এখানে কি হলো। আমরা এটা দেওয়ার পর দেখতে পাচ্ছি যে একটা পিস কারেক্ট হয়ে গেছে, মানে তার পজিশন ও ডিরেকশন ঠিক হয়ে গেছে। এই অপর পিসটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ব্লু অরেঞ্জ ইয়েলো, ব্লু অরেঞ্জ ইয়েলো, এটাও ঠিক জায়গাতে আছে। আমরা থার্ড পিসটা দেখতে পাচ্ছি গ্রিন অরেঞ্জ ইয়েলো, গ্রিন অরেঞ্জ ইয়েলো, এটাও ঠিক পজিশনে, এটাও ঠিক পজিশনে। তাহলে আমাদের পজিশন চারটারই ঠিক হয়ে গেছে, একটার ডিরেকশন সহ ঠিক হয়েছে, আর বাকি তিনটার ডিরেকশনকে ঠিক করতে হবে। এখন ডিরেকশনকে ঠিক করার জন্য আমরা এই হলুদটাকে আবার নিচে রাখবো, রেখে আমরা আবার সেই প্রথম সূত্রতে চলে যাব, আমাদের ডান হাতের সূত্রে। এটা বাম হাতের দিয়েও করতে পারেন, তবে প্রয়োজন নেই, আপনারা ডানেরটাকেই ব্যবহার করবেন এই লাস্ট স্টেপে এসে যাতে ভুল না হয় এজন্য। এখন আমরা ঠিক এখানে আমাদের এই যে কিউবের পিসটাকে রেখেছি, আমাদের ডান সাইডে এবং নিচে যেটা আমাদের নষ্ট পিস আছে সেটাকে রেখে আমরা এই ডানের সূত্রটা দিব ততক্ষণ যতক্ষণ এই হলুদটা নিচের কালারের সাথে ম্যাচ না করে। তো একবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, হয়নি, আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তারপর হয়নি, আরেকবার দিই আর উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে, তারপর হয়নি, আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এখন আমাদের এই যে হলুদ পিসটা কিন্তু তার নিচের কালারের সাথে মিলে গেছে। খুবই ভালোভাবে এই জিনিসটাকে একটু দেখতে হবে। এই অবস্থায় আমাদের কিন্তু উপরের দুইটা লেয়ার এলোমেলো হয়ে গেছে, কিন্তু এটাকে আমাদের একটুও তাকাতে হবে না। আমরা যেটা করব, এই অবস্থাতে আমাদের যে অপর যে দুইটা পিস আছে তার একটাকে এখানে নিয়ে আসব, এই যে নিয়ে আসলাম। ওকে, এই অবস্থাতে নিয়ে আসার পরে আমরা আবার সেই ডান হাতের সূত্রটাকে এখানে দিব। সূত্রটা কি ছিল, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আবার দেই আর উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে, তারপরও হয়নি, আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তারপরও হয়নি, আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এই পিসটাও কিন্তু কারেক্টলি নিচে বসে গেছে, মানে হলুদটা হলুদের সাথে মিলে গেছে। আমাদের দুটো লেয়ার কিন্তু এখনও এলোমেলোই আছে, থাকুক এলোমেলো। আমরা যেটা করব, আমাদের এই নিচের লেয়ারটাকে রোটেট করে আবার ওই জায়গাতেই নিয়ে আসব। ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু উপরের দুটো লেয়ারকে ভালো করে ধরে আছি এবং নিচের লেয়ারটাকে এখানে নিয়ে আসছি। এরপর আবার আমরা সেম একই সূত্র দিব, আর উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে, হয়নি, আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তারপরও হয়নি, আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, না তারপরও হয়নি, আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখুন আমাদের কিউবটা সলভ হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে নিচের লেয়ারটাকে রোটেট করে আমাদের কিউবটাকে সলভ করে ফেললাম। খুব ডিটেলসে আস্তে আস্তে বোঝানোর কারণে ভিডিওটার লেন্থ একটু বড় হয়ে গেলেও আমি বিশ্বাস করি ভিডিওটিকে আপনারা যদি খুব ভালোভাবে আস্তে আস্তে দেখেন তাহলে আপনাদের আর অন্য কোনো ভিডিওর প্রয়োজন হবে না। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে খুব সহজে রুবিক্স কিউবকে সলভ করতে পারবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।